ভোটের আগে অনেকে ব্ল্যাকমেল করে, নাম না করে হুমায়ুনকে মমতার তীর। শান্তির ঘোষণায় স্পষ্ট হয়ে গেল রাজনৈতিক পরিকল্পনা। বহরমপুরের সভা থেকে হুমায়ুন কবির সাসপেন্ড, মমতার সংখ্যালঘু পাহারাদার সতর্কবার্তা। মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধানো হবে না, মমতা হুমায়ুনকে নাম না করে দিলেন। তৃণমূলের শান্তি কৌশল, হুমায়ুনের নতুন দল গঠনের আগেই করা হলো সাসপেন্ড। বিজেপির তাবেদার হুমায়ুনকে রুখল মমতা, সংখ্যালঘু ভোটের সুরক্ষা নিশ্চিত। ওয়াকফ গুজব নিয়ে সতর্ক মমতা, মুর্শিদাবাদে হিংসার ছক রুখবেন। বাবরি মসজিদ সংস্করণে হুমায়ুনের উদ্যোগ, আর তাতেই তৃণমূলের প্রতিরক্ষামূলক পদক্ষেপ হলো ভাইরাল। হুমায়ুন সাসপেন্ড হতেই চলে এলো মমতার বড় বার্তা। হুমায়ুনকে সাসপেন্ড করার পেছনে রাজনৈতিক কারণ কি তা জানেন? নির্বাচনের আগে হুমায়ুনের প্রভাব রুখতে তৃণমূলের শক্ত চাপ। মমতার বার্তা স্পষ্ট, মুর্শিদাবাদে প্ররোচনায় পা দেবেন না, আমি আপনার পাহারাদার। হঠাৎ করে কেন এমন বললেন মুখ্যমন্ত্রী? দেখুন, বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং হুমায়ুন কবিরকে কেন্দ্র করে ঘটেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ৩রা ডিসেম্বর মালদা থেকে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল উদ্দেশ্য ছিল হাইকোর্টের ৩২,০০০ চাকরি বহাল রাখার রায়ের প্রতিক্রিয়া জানানো। এই প্রসঙ্গে সাংবাদিকরা হুমায়ুন কবিরকে নিয়ে প্রশ্ন তুললে মমতা দৃশ্যত বিরক্ত হন এবং স্পষ্ট করেন যে কোনো বিজেপি সহযোগিতাকারী বা নির্দল প্রার্থীকে সমর্থন না করতে হবে। তিনি বার্তা দেন, মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধতে দেবেন না এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা তার দায়িত্ব। পরের দিন বেলা 11:30টার দিকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতার নির্দেশে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখানে হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে বলে ঘোষণা করা হয়। হুমায়ুন তখনই সভাস্থলে উপস্থিত ছিলেন। সাসপেন্ডের খবর পেয়ে তিনি সভাস্থল ত্যাগ করেন। এই সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক বার্তাও বহন করছিল। মঞ্চে বক্তৃতা করার সময় মমতা হুমায়ুনকে নাম না করে বেঁধেন। তিনি সতর্কবার্তা দেন, নির্বাচনের আগে কেউ বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তৃণমূলের ক্ষতি করতে চাইলে তা গ্রহণযোগ্য নয়। মমতা উল্লেখ করেন, নির্দল প্রার্থী বা বিজেপির দাবিদার থেকে সাবধানে থাকা দরকার, কারণ এরা সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। তিনি উদাহরণ দেন বিহারের এবং সতর্ক করেন, ভোটের আগে বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করতে হবে। হুমায়ুন মাস দেড়েক আগে ঘোষণা করেছিলেন তিনি নতুন দল গঠন করে 2026 বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বাবরি মসজিদের আদলে একটি মসজিদ গড়ার কথাও ঘোষণা করেছেন। আগামী 6 ডিসেম্বর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্ধারিত। দীর্ঘদিন তিনি তৃণমূলে ছিলেন, তবে সম্প্রতি দলের নীতি এবং সিদ্ধান্তের সঙ্গে তার দ্বন্দ্ব দেখা দিচ্ছিল। বিশেষ করে ভরতপুর সাংগঠনিক দায়িত্বে থাকা অপূর্ব সরকারের বিরুদ্ধে হুমায়ুনের খুব স্পষ্ট। তৃণমূল সূত্রে খবর অনুযায়ী হুমায়ুনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত খুব সূক্ষ্মভাবে নেওয়া হয়েছে। প্রথমত, মমতা নিজে জেলায় থাকাকালীন এই শাস্তি ঘোষণা করেছেন। বুধবার রাতে মমতার অনুমোদন নেওয়া হয়েছে এবং সাংবাদিক বৈঠকের দায়িত্ব ফিরহাদ হাকিমের দেওয়া হয়েছে। সঙ্গী হিসেবে রাখা হয়েছে মুর্শিদাবাদের 2 বিধায়ক, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। দ্বিতীয়ত, হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ এবং ধর্মীয় উদ্যোগকে কেন্দ্র করে শাস্তি কার্যকর করা হয়েছে। তৃণমূল আশঙ্কা করেছিলেন 6 ডিসেম্বর কর্মসূচির সময় হুমায়ুন উপস্থিতি দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ফলে রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট বিবেচনা করে শাস্তি ঘোষণা করা হয়েছে। দলের অন্তরের একাংশ মনে করছেন হুমায়ুন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘু ভোটে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তার আগে হুমায়ুনের দলবদলের ইতিহাস দেখলে বোঝা যায় তিনি একাধিকবার দল পরিবর্তন করেছেন। এই পরিস্থিতিতে তৃণমূলের নেতাদের কাছে হুমায়ুনকে সাসপেন্ড করার একটি রক্ষণশীল এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।